আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা তৃতীয় পাঠ নিয়ে হাজির হয়েছি। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার প্রশংসার নিমিত্তে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ সালাম বর্ষিত হোক, আমিন। আজকের ক্লাসের শুরুতেই আমরা কিছু অ্যাডজেক্টিভস অর্থাৎ বিশেষণ বা দোষগুণমূলক শব্দ সম্পর্কে পরিচিত হব। এগুলো কোনো জিনিসের নাম নয়, এগুলো দোষগুণ অবস্থা সম্পর্কিত বিশেষ বিশেষ শব্দ। চলুন শিখে নেওয়া যাক। সগিরুন, সগিরুন মানে হলো ছোট। এর বিপরীতে কাবিরুন মানে হলো বড়। সগিরুন মানে হলো ছোট, কাবিরুন মানে হলো বড়। একইভাবে কদিমুন, কদিমুন মানে হলো পুরনো, আর জাদিদুন মানে হলো নতুন। কদিমুন পুরনো, জাদিদুন নতুন। আর জাইয়েদুন মানে হলো ভালো, জাইয়েদুন মানে হলো ভালো। আর জামিলুন মানে হলো সুন্দর। এবার একটু নিয়ম ভালোভাবে আমরা বুঝব। দেখেন, আমি আপনাদেরকে এই ফাঁকা জায়গাতে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, ভালোভাবে খেয়াল করবেন। সগিরুন মানে হলো ছোট। এখন যদি বলি বইটি ছোট, বলেন তো বইয়ের আরবি হলো কিতাবুন। তো কিতাবুন শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস? অবশ্যই মুজাক্কার, পুরুষবাচক, কারণ শেষে গোলতা নেই। তো এই মুজাক্কার শব্দটি যদি আমরা দোষগুণ বা ছোট বোঝাই, তো বইটি ছোট বা একটি বই ছোট বা একটি ছোট বই, এমন আরবি করার সময় আমরা এই সগিরুন শব্দটা ইউজ করব। কিন্তু বইয়ের জায়গায় যদি আমি বলি জানালাটি ছোট বা একটি জানালা ছোট বা একটি ছোট জানালা, তখন এই শব্দটি একটু রূপ পাল্টাবে। এই সগিরুন শব্দটা এখন পুরুষবাচক চেহারা নিয়ে আছে। এইটাকে স্ত্রীবাচক শব্দের জন্য এই চেহারা পাল্টাতে হবে। কিভাবে পাল্টাবো? একদম সোজা। এই দেখেন শেষ হার্ফ অর্থাৎ রয়ের উপরে কী আছে? দোপেশ। ওইটা কেটে দিয়ে একটা জাবাত দিয়ে দেন, ক্লিয়ার। আর শেষে একটা গোলদা বসে দোপেশ দিয়ে দিন, তাহলে কী হলো? সগিরতুন। এটার মানেও ছোট, কিন্তু এটা ইউজ হবে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। আমি মনে হয় বোঝাতে পারলাম। তাহলে আমরা একটু উল্টো হয়ে পড়ি তো। সগিরুন মানে ছোট, সগিরতুন মানেও ছোট, কাবিরুন মানেও বড়, আর কাবিরতুন মানে হলো বড়। কদিমুন মানে পুরনো, আর কদিমাতুন মানে হলো পুরনো। জাদিদুন মানে হলো নতুন, জাদিদাতুন মানে হলো নতুন। তো জাদিদাতুন ইউজ হবে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে, আর জাদিদুন ইউজ হবে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। এই বিষয়টাই আমি নিচে লিখে রেখেছি। একবার আমি রিডিং পড়ে নিই। ওপরে শব্দগুলোকে বিশেষণ বলা হয়। স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে গুণবাচক শব্দের শেষ অক্ষরে জাবার দিয়ে শেষে গোলতা পেশ দিতে হয়। ওকে, যেটা বললাম সেটা একটু লিখে রেখেছি এখানে। যেমন একটা উদাহরণ দিয়েছি আপনাদেরকে, দেখুন। কদিমুন থেকে করছি কি কদিমাতুন। এই শেষের মিমের পর ছিল দোপেশ, মিমের ওপর হলো জাবার, আর শেষে একটা নতুন করে গোলতা এসে তার উপরে দুই পেশ বসিয়ে দিলাম। একইভাবে সগিরুন থেকে সগিরতুন। ওকে, এবার নিচের বাক্যগুলো একটু খেয়াল করুন। এটি একটি বড় দরজা, এটি একটি বড় জানালা,
দ্বিতীয় ক্লাস যারা করেছেন তাদের জন্য তৃতীয় ক্লাসটা খুবই সহজ। দেখেন, এটি একটি বড় দরজা। এই বাক্যগুলোর আরবি করার সময় প্রথমে এটি বা ওইটির আরবিটা আগে লিখব, এটাকে 1 নম্বর দিয়েছি। তারপরে যার সম্পর্কে বলছি সে সাবজেক্ট বা প্রেডিকেটের আরবি আগে লিখব, তারপরে লিখব। কার সম্পর্কে বলছি এই বাক্যে? এটি একটি বড় দরজা, দরজার সম্পর্কে। তো একটি দরজার সম্পর্কে বলছি, তো একটি দরজার আরবিটা আমরা 2 নম্বরে লিখব। এটির আরবি আমরা আগে লিখব 1 নম্বরে। দেখেন, একটি দরজার নিচে দেখো, একটির নিচেও 2 লিখে রেখেছি, দরজার নিচেও 2 লিখে রেখেছি, মানে 2 নম্বরে বসবে। তারপরে যে দোষ গুণ ত্রুটি অবস্থা পরিমাণ এই যে শব্দগুলো বিশেষণমূলক শব্দ, ওইটাকে আমরা 3 নম্বরে স্থান দেবো। তাহলে আরবি করার সময় এইটির আরবি আগে বসবে বা ওটির আরবি আগে বসবে, যার সম্পর্কে বলছি সেটা 2 নম্বরে বসবে, আর তার সম্পর্কে আমি কী দোষ গুণ ত্রুটি বলছি, অবস্থা বলছি, সেটা 3 নম্বরে বসবে। দেখুন এবার, এটি একটি বড় দরজা। তো দরজা আরবি হলো কী গো? বাবুন, পুরুষবাচক শব্দ। তা এটির আরবি হাজা হবে না হাজিহি হবে? অবশ্যই হাজা হবে। তো দেখেন, হাজা 1 নম্বর, বাবুন যার সম্পর্কে বলছি 2 নম্বর। কি বলছি? এটা বড়। তো হাজা বাবুন কাবিরুন, এইটা একটা বড় দরজা। খেয়াল করে দেখুন, হাজাটা হলো বাবুনের দিকে ইঙ্গিত করেই, হাজিহি কেন হলো না? কারণ বাবুন হলো পুরুষবাচক শব্দ। আর এখানে দরজাটা কত বড় না ছোট? বড়। কাবিরুন করলাম, কাবিরতুন কেন করলাম না? কারণ বাবুনটা হলো পুরুষবাচক শব্দ। এবার এটা দেখুন, এটি একটি বড় জানালা। মূল শব্দটি খেয়াল করুন, জানালা, জানালা নাফিজাতুন। যেহেতু এটি স্ত্রীবাচক শব্দ, এটির আরবি আমরা হাজা না লিখে হাজিহি লিখতে হলো। একইভাবে এটি যদি স্ত্রীবাচক শব্দ, তা কাবিরুনটা আমি রূপ পাল্টে দিলাম। কি করলাম? এটাকে স্ত্রীবাচক রূপ দিলাম, কাবিরতুন। তো হাজিহি নাফিজাতুন কাবিরতুন, এইটা একটা বড় জানালা। ওকে, একইভাবে আরেকটি উদাহরণ দিয়ে দেখেছি। দেখেন, উহা একটি সুন্দর কলম। কলম উহা অর্থাৎ ওইটা, জালিকা অথবা তিলকা। কলমন হলো পুরুষবাচক শব্দ, তাই আমার এলো জালিকা। জালিকাটা 1 নম্বর বসে গেলো। তারপর যার সম্পর্কে বলছি 2 নম্বরে বসে গেল। কলমন কি বলছি? যে কলমটা সুন্দর। জামিলুন, জামিলুন কেন হলো? কারণ কলমটা মুজাক্কার শব্দ, পুরুষবাচক শব্দ, তাই জামিলাতুন হলো না। তাহলে এই উহা একটি সুন্দর কলম, জালিকা কলামুন জামিলুন। উহা একটি সুন্দর স্কুল। দেখেন, মাদ্রাসাতুন মানে হলো স্কুল, মাদ্রাসাতুন মানে হলো স্কুল। এক সেকেন্ড, তো সমস্যা হলো। সমস্যা হয়েছে এখানে মাদ্রাসাতুন, এখানে বড় সিন করে দেওয়া হয়েছে, এটা মিস্টেক লেখা হয়েছে, এটা ছোটো সিন হবে, নুক্তাবিহীন সিন হবে। যাই হোক, উহা একটি সুন্দর স্কুল। তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন। দেখুন, মাদ্রাসাতুন শব্দটা স্ত্রীবাচক, তো উহার আরবিটা জালিকা না লিখে তিলকা লিখতে হলো। আবার সুন্দর আরবি জামিলুনটা সোজাসুজি না লিখে ওর চেহারা পাল্টে স্ত্রীবাচক চেহারা নিয়ে এলাম, জামিলাতুন। আমি মনে হয় আজকে যেটুকু ব্যাকরণিক নিয়ম ছিল শেখাতে কামিয়াব হলাম। তো একটু যেটা শিখলেন সেটাকে প্র্যাকটিস করার জন্য এর নিচের ছোট্ট যে প্যারা আছে, প্যারাগ্রাফ আছে, এটা বারবার পড়বেন, নিজেই বুঝতে পারবেন যে কীভাবে হলো। আমি একটু আপনাদের পড়িয়ে দিই। এবার নিচের বাক্যগুলির অনুবাদ নিজে নিজে করি, আপনারাও নিজে নিজে করবেন। আজকে আমি পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে। হাজা বাইতুন সগিরুন, এটা একটি ছোট বাড়ি। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওইটি একটি সুন্দর ব্যাগ। হাজা কিতাবুন জাদিদুন, এটি নতুন বই। জালিকা মসজিদুন কদিমুন, ওইটি একটি পুরনো মসজিদ। হাজিহি কুররাসাতুন জাদিদাতুন, এটি একটি নতুন খাতা। তিলকা নাফিজাতুন সগীরাতুন, ওইটি একটি ছোট জানালা।
হাজিহি তবিলাতুন কাবিরাতুন, এটি একটি বড় টেবিল। হাজা জিদারুন জামিলুন, এটি একটি সুন্দর দেওয়াল। সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য, আপনারা যখন এই ক্লাসটা শুনবেন, প্র্যাকটিস করবেন, তখন এই বাক্যগুলো নিজেরাই খাতাতে বাংলায় লিখে নেবেন। তারপর সব নোটসগুলোকে আলাদা করে সরিয়ে নিজেই দেখবেন যে আমি আরবি লিখতে পারছি কি না। একটা ক্রিয়েটিভিটি মাইন্ড তৈরি করতে হবে, ওকে। আর নিজে থেকেই বাক্যগুলো রচনা করার চেষ্টা করবেন। যখন নিজে থেকেই বাক্যগুলো রচনা করতে পারছেন, জানতে পারবেন যে আপনি ঠিক ট্র্যাকে আছেন, ভাষা আপনার কাছে সহজ হয়ে আসছে। তাহলে আমাদের জন্য বিষয়গুলো সহজ করুক। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।